ওই বন্ধ করতেছে, ওরা ধরে। এর আগের বারও আসে, এদের দুইজনকে বন্ধ করেছে, ধরতে পারি নাই। এই যে ট্রাউজার পরে ছেলেটা চলে যেতে যাচ্ছে, ওটারে ধরেন। এই যে পিছনের ওই যে 12 নম্বর কালো আর সাদা এই স্ট্রাইপের শার্ট পরা ওই ছেলেটা। ওই যে আলাদা দোকান না, আজকে বন্ধ করে পারেন না আপনি? না হ্যাঁ, আজকে বন্ধ করে পারেন নাই, খাচ্ছিলেন মনে হয়, এই জন্যই তো খাওয়া রেখে আর উঠতে পারেন না। এর আগের দিন বন্ধ করছেন কেন? এর আগে আসছিলাম যে এটা বন্ধ পাইছি, শুধু পাশে এটা খোলা পাইছি, সব বন্ধ করে পালিয়েছেন। এর আগে পালান কেন আসলে? হ্যাঁ, কোনো সমস্যা আছে? তাহলে পালায়। তুমি এদিকে আসো, আলামিন আসো। তুমি যে এটা বন্ধ করতেছো আমি দেখছি, পকেট থেকে চাবিটা। আমার কাছে চাবি না, আমার মাল আছে ওই দোকানে। তো বন্ধ করছো কেন? বন্ধ আমি না, ওরা দোকান থেকে বাইরে গেছে। আমার পিছনে দেখছি মাল ছিল ওই দোকানে। আমি তো দেখছি তুমি ওই যেটা বন্ধ করতেছো, যাও খোলো, না তালা দিয়ে দেবো, একদম সিলগালা করে দেবো। আমার কাছে চাবি নাই স্যার। তুমি কি করছো ওখানে? আমার মাল ছিল দোকানে, ওরা বাইরে গেছে। সামনে মাল। দোকান খোলা না বন্ধ? দোকান বন্ধ ছিল। এর আগের ভাড়া ধরতে পারি? তুমি চিনো না? না চিনে তারা মাল রাখছো কিভাবে? আমি দোকান থেকে কিনছিলাম। তুমি তাকে না চিনলে মাল রাখছো কিভাবে? ফোন দাও। আমার কাছে কোনো মোবাইলের নাম্বার নেই, আমি মাল কিনছিলাম আগে। আপনার দোকান? না না আমাদের কথা বলতে সিলগালা করে দিলে বুঝি তোমরা ওই জায়গায় গাল নেই। পাওয়া গেছে? মদই পাইলাম। মদ কোনটা? এই যে মদ দেওয়া। বাইর করেন, মদ বাইর করেন। এদিকে আসেন। ক্যাশ কাউন্টার কই আছে? ওই যেখানে মদ বিক্রি করেন, এটা মদ নামে বিক্রি করেন নাকি মুগ ডাল নামে বিক্রি করেন? এটা শোনেন, এটা আগে হয়েছে কি, মনে করেন ওরা মাল দিছে আমাদেরকে 10টা স্যাম্পল হিসেবে, বুঝছেন, যে এটা মদ হয়ে মাল আসে, ঠিক আছে। এখন ওইভাবে আমরা ঢাইলে, বুঝছেন, ওইভাবে আমরা কাস্টমার বলে। কিভাবে কি বলেন? মদ বলেন না মুখ বলেন? মদ ডালের তো ব্যবহার নাই, মদ ডাল কেন নেই, কারা নেই, কি পেয়ে নেই? জানি না স্যার কেমনে নেয়। এখন এই ডালটা তো ইম্পোর্ট করে আসছে ইন্ডিয়া থেকে। হ্যাঁ ইন্ডিয়া, সেটা তো আমি জানি, জি। কিন্তু এই ডালটা তো খোলার পর মুগ ডাল হয়ে যায়। আপনার বিক্রয় কেন্দ্র আছে নিচেরটা, ওটা বাইর করো। হ্যাঁ, আর গুলো কই? এই যে এটা বানিশ হবে, ওই যে ইয়া মকসুদ। না না না, মদ মদ এই একটাই। এটা কত করে কিনছেন? এটা 116 টাকা করে কিনছেন। 116 টাকা বিক্রি করেন কত? এই নিয়ে আসেন 18 টাকা 20 টাকা। ভঙ্গা ভঙ্গা খুলো তো, এটা খুলো, আমার খুলো, খুলে দাও, খুলো পুরাটা দেখো স্যার। শোনেন, মদ ভিন্ন জিনিস, এটা মোটেও মুগ ডাল না। না, মদকে মুগ ডাল হিসাবে বিক্রি করার কোনো সুযোগই নাই। আমরা কোনো সময় ওই মনে করে খোলা থাকে, যার যেটা পছন্দ, এই কথাটা মুশকিল। সমস্যা হলো এই মদ ডালকে আপনারা মুগ ডাল বলে বিক্রি করছেন, সমস্যাটা হলো ওখানে। কোনো সময় এটা মুগ ডাল বলি না, আমার কথা হলো রাখছি ওখানে, এই দেখেন মালটা। দেখি আলো দেন, আলো দেন, আলো দেন। যার থেকে আমি আনছি ওর কাগজও আছে। এই সামনে পিছনে আমি ওদিকে বসতে। আপনার বিক্রয় কেন্দ্র কই? পিছনে না, মানে এই যে আপনার দোকান কোনটা? দোকানটা এখানে আছে, আপনি তো গেছেন ওদিনকা, আসছিলেন না? কোনটা? আপনি এই যে মোহাম্মদ আলী যেদিন আমি যাইনি, দেখি ওই দোকানে। 3000 টাকা ফাইন নিয়ে গেলেন না? আচ্ছা, আপনি দোকানে চলেন, আপনি যে ক্যাশ মোমো দেন। জি। মদ ডাল কবে বিক্রি করছেন সর্বশেষ? এটা অনেক আগে দিচ্ছি, এক বছর। আপনি যে মদ ডাল নামে বিক্রি করছেন আপনার ক্যাশ মোমোতে দেখান। মদ লিখছেন না মুগ ডাল লিখছেন, আমি দেখতে চাই। কোথাও কাচের একটা গ্লাস আনে। তাহলে কে ইম্পোর্ট করে? ইম্পোর্টার আছে এখানে। এই হোটেলে দিও আমি লাগায়। আপনার অন্যান্য দোকানদাররা বিক্রি করে মদ ডাল? সবাই তো আনে। আচ্ছা, এনে সবাই পরে মুগ হিসাবে বিক্রি হয়ে গেছে। না সেটাই আমি মদ হিসাবে খুচরা কোথাও নাই। এই গ্লাস এটাতে দেন। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, আমার কথা হলো সেটা না, আপনি যে এটা মদ হিসাবে না মুগ ডাল হিসাবে বিক্রি করেন এটা দেখতে চাই। আপনার ক্যাশ মোমোটা দেখান। আচ্ছা, আমি দেখাচ্ছি, অসুবিধা নেই, আপনি দেখেন। দেন। যেটা আপনি বলবেন। কবে বিক্রি করছেন আপনি? বললাম না, অনেক আগে আনছিলাম এটা। আহা, এটা বিক্রি হয়েছে কবে আপনার দোকান থেকে? হ্যালো বিদ্যুৎ, বেশি করে না। ও যে ইয়ে আছে না তোমার মোট ডাল, যেটা
আচ্ছা, এটা তো ইম্পোর্ট করে আনছো নাকি? ভেজাল নাই দেখি একবারে পুরো রং, একবারে যেটা বলছে কি নাম আপনার? মোহাম্মদ। তো বলাই হয়েছে ভাই, রংটাও জিনিস বিক্রি করবেন না, আনবেন না। আমি তো ওদেরকে নিষেধই করছি। এটা কত করে কেজি এনেছেন? জি, এটা কত করে কেজি এনেছেন? এটা না কত করে কেজি এনেছেন? 38 138। জি, স্যার মুগ ডালেও রং আছে স্যার। মুগডাল কোনগুলা চেক করছেন? যে ওখানে এটা হলুদ হয়ে গেছে, ওইটা দেখেন। ওটা তো আরো কড়া। আর মদ ওইটা একটু মানে কোয়ান্টিটি অনুযায়ী মানে পানিটা কম। আর মদ চেক করছেন? ফোনে নিয়ে আসেন। একটু পানি আরেকটা আনো তো। এটার একটা ছবি না নিয়ে স্যার আমি জি, আমদানি হয়েছে, জি। কিন্তু মদ হিসাবে বিক্রি হবে। মুশকিলটা কোথায়? জি। মদ হয়ে যাচ্ছে মুগ ডাল হিসাবে বিক্রি। ও। এই জায়গায় মুশকিল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? কিন্তু ঘটনা আপনি কি মদ ডাল বলে বিক্রি করেন না মুগ ডাল বলে? আমি আগে যেটা বিক্রি করছি বুঝছেন, সব ওপেন রাখছি। আমি সত্যি কথা যেটা আমি বলি ওপেন রাখছি। আমি বলছি ভাই যেটা পছন্দ আছে সেটা নেন। হ্যাঁ, আপনি তো একটা পরিচয় আছে, মানুষ কি মদ ডাল চায় না মুগ ডাল চায় সেটা বলেন। আমি অদ্যাবধি কাউকে শুনি নাই যে আমাকে মদ ডাল দেন, সবাই আসে যে মুগ ডাল চান। মদ ডালকে অনেকে চিনেই না, না। পরিচিত না, তাই না? ঠিক বলছেন আপনি। আপনারা তো সেটা মুগ ডাল হিসাবে বিক্রি করছেন। মুগ ডাল কি আমি বলছি যে এই মাল আছে আমার কাছে, কোনটা নিবা তুমি বলো। এই তার মানে এখানে একটা ধোঁয়াশা আছে। এটা অনেক আগে আপনি বলেন না, না আপনারা জাস্ট এটা বলেন এটা হলো দেশি মুগ, এটা বিদেশি মুগ, এটা ওই দেশের মুগ ওই দেশের মুগ। এলসি 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 মুগ বলেন, হ্যাঁ। এই যে দেখছেন এলসি মুগ বলেন, কিন্তু মদ না, না স্পষ্ট। কিন্তু আছে। এটা তো মদ ডাল, এটা মুগ ডাল না। তাইলে যে মানুষ প্রতারিত হচ্ছে না, সে তো মুগ ডাল পাচ্ছে না। স্যার আমাদের তো জানা নাই, কথাটা বুঝেন। আমরা তো দোকানদার, আপনিও জানেন না। আপনার আপনি পরে আপনার জানছেন। বস্তা লিখে দিয়েছে ঠিক আছে মদ, স্যার, আর আপনি আপনি কথা ঠিক আছে। আপনি জানেন না কেন? আমরা জানি না, আমরা অবশ্যই জানলে তো বইলা বিক্রি করলে তো অসুবিধা। আমাদের তো হোলসেল দোকান, আমার তো রিটেল না যে মানুষের বোধায় বানানো। কথাটা বুঝছেন? আমার তো হোলসেল দোকান, আমার তো বইলে বেচলে অসুবিধা না। আপনি তাহলে কারে বোকা বানাচ্ছেন? আপনি মানুষকে বানাচ্ছেন না, কাকে বোকা বানাচ্ছেন? আপনার কাছ থেকে কলম দিয়ে পাইকারি নাড়া কিনে দেন। নিয়ে যাচ্ছে, তাই তো? তো পাইকারি কিনে নিয়ে কাকে খাওয়াচ্ছে? গরুকে তো আর খাওয়াচ্ছে না, মানুষকেই দিচ্ছে। জি। তো আলটিমেটলি কি দাঁড়াবে? এটা তো ইম্পোর্ট হয়ে আসছে না স্যার। নো প্রবলেম, ইম্পোর্ট হয়ে আসুক, আপনি মদ হিসাবে বিক্রি করেন। ঠিক আছে, কোনো অসুবিধা আপনি নাই। ঠিক বলছেন কথাটা। ঠিক আছে, আপনি সমস্যাটা তো ওখানে। আমি তো বলছি না যে মদ নিষিদ্ধ, আমরা যখনই মদ তো নিষিদ্ধ করে নাই। সমস্যা হলো আপনি মদ ডালকে মুগ ডাল বলে বিক্রি করতেছেন, মানুষ মুগ ডাল হিসেবে কিনে নিচ্ছে, মুগ ডাল হিসেবে খাচ্ছে। প্রতারণাটা হচ্ছে এখানে। আচ্ছা, এটা কি অ্যাকচুয়ালি কি মানে এটা খাওয়া নিষেধ নাকি? না, নিষেধ তো আমি বলি নাই। না, এটা কি সমস্যা? এখানে নিষেধের সমস্যা না। আচ্ছা। সমস্যা হলে মদ ডালের মধ্যে আপনার ওই যে হলুদ রং মিক্স করে এটা মুগ ডাল বলে বিক্রি হচ্ছে, সমস্যা এখানে। একটা সমস্যা আছে স্যার, এই মদ কিন্তু আমদানি হচ্ছে প্রাণী খাদ্য হিসাবে। যদি প্রাণী খাদ্য হিসাবে হতো তাহলে মানুষের খাদ্য হিসাবে তো আপনি বিক্রি করতে প্রাণী পারবেন না। খাদ্য হ্যাঁ, প্রাণী খাদ্য হিসাবে হ্যাঁ। বলে ডিক্লেয়ার করে আমদানি হচ্ছে। এটা এখানে কোনো রাইট অফ আছে? এই যে এখানে ইয়া দিছে, ছোলা ডাল এগুলো দিছে। মদ ইন্ডিয়াতে ডাল হিসাবে বিক্রি হয় স্যার। একটা বিষয় বলেন, আপনার যেখানে খুচরা দোকান, যেখানে কাস্টমার কিনে এনে, এটা তো আপনার গোডাউন, যেখানে কাস্টমার আসবে না। এই বস্তা কি খোলা রাখছেন না এই ডালগুলো শিফট করে ফেলছেন অন্য বস্তা? শোনেন, আমি আপনাকে বলি, এই ডালটা 10টা আনছিলাম অনেক আগে, বুঝছেন? আনার পরে মনে করেন এটা ওপেন করে আমি বলছি এলসি মুগ ডাল, এতটুকু আমরা জানি। চলেন আপনার ইতে যাবো, এটা হবে না, চলেন আসেন। বুঝছেন? এলসি মুগ ডাল বলছি, বলার পরে ওরা এলসি হিসাবে আমার থেকে নিচ্ছে আর কি, বুঝছেন? এখন ওরা কি বলে বিক্রি করছে আমি জানি না, এই জন্য আমি আপনি যাদের থেকে কিনছেন কি হিসাবে কিনছেন? মদ কি হিসাবে কিনছেন না মুগ হিসাবে কিনছেন? এলসি ডাল, মুগ ডাল এলসি। আচ্ছা, এটা আমরা এলসি বলে কোনো ডাল নাই, ঠিক আছে? হয় মদ ডাল না মুগ ডাল, আপনি কি হিসাবে কিনেছেন? আমি সত্যি কথা, ওরা বলছে যে আমাদের এলসি মুগ ডাল আসছে। এলসি মুগ ডাল হ্যাঁ। মানে মুগ ডাল বলছেন এটা? ওরা বলছে।